পালিয়ে গিয়ে শেখ হাসিনা বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছেন ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে শেখ হাসিনা দেশের জনগণের বিজয়কে নস্যাৎ করার জন্য আবারও চক্রান্ত শুরু করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেল 4টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে এই অভিযোগ করেন তিনি। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। বিকেল 4টায় এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে 4:50 যমুনা থেকে বের হয়ে আসেন বিএনপি নেতারা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশের জনগণের বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত শুরু করেছেন। তিনি বলেন, এত হত্যা নির্যাতন নিপীড়নের পর সেই দলটি আবারও বিভিন্ন রকম কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। সরকার অবশ্যই সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে না। যারা ছাত্র শিশু রাজনৈতিক নেতাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে জনগণ আছে। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি। আমরা আগেও বলেছি নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে নির্দিষ্ট একটা সময় লাগবে। আমরা তাদেরকে সেই সময়টা অবশ্যই দিয়েছি, আর আমরা তাদের সব বিষয়ে সমর্থন দিয়েছি। ফখরুল বলেন, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সে বিষয়ে মতামত দিয়েছি। তারাও কি কি করতে যাচ্ছে তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান। কোটা সংস্কার আন্দোলন, হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করার আহ্বান আসিফের। কোটা সংস্কার আন্দোলন চলাকালে হামলাকারী ও হত্যাকারীদের বিরুদ্ধে ভুক্তভোগীদের পরিবারকে মামলা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ সোমবার নিজের ফেসবুক আইডিতে দেখ স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেন, বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনে কোনো সুযোগ নেই। ছাত্র জনতার আন্দোলনের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নেওয়ার সুযোগ নেই। আন্দোলনে হামলাকারী হত্যাকারী সবার বিরুদ্ধে সারা দেশে ভিকটিমদের মামলা করার আহ্বান জানাচ্ছি। বিচার নিশ্চিত করা হবে। আজ দেয়া আরেক স্ট্যাটাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক লিখেন, ছাত্র রাজনীতি নয়, প্রয়োজন রাজনৈতিক সচেতনতা। ক্যাডার ভিত্তিক বাহিনী বানানো, নির্যাতন নিপীড়ন, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি। ছাত্রদের মতো রাজনৈতিক সচেতনতা থাকতেই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে। ছাত্রদের মতো রাজনৈতিক সচেতনতা থাকলে পথ হারাবে না বাংলাদেশ। আসিফ মাহমুদ লিখেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে। পেশি শক্তির রাজনীতি, নির্যাতন নিপীড়নের রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতির পতনের সময় এসেছে। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের পাদদেশে এক সমাবেশে এ দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন, গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ছিল এবং থাকবে। এই অভ্যুত্থানে গণমাধ্যমেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে, কিন্তু কিছু গণমাধ্যম হাসিনাকে পুনর্বাসন করতে চায়। ছাত্র জনতা তা কোনোভাবেই হতে দেবে না। আমাদের মূল দাবি হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে। উপদেষ্টাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন, তাই আপনারা বক্তব্য দেওয়ার আগে 5 আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিয়ে বলতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না। এই সময় ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি বিষয়ে হাসনাত বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। সেই দখলদারিত্বের রাজনীতির পুনর্বাসন করতে দেওয়া হবে না। ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত রাখতে হবে। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমরা আজকে আপনাদের কিছু বিষয়ে সতর্ক করতে এসেছি। আমরা 5 আগস্ট দেশ থেকে স্বৈরাচার তাড়ানোর পর 6 তারিখ থেকে কিছু কুচক্রী মহল কু করার চেষ্টা করছিল। আমরা ছাত্র জনতা তা দমন করেছি। এরপর সর্বশেষ বিচার বিভাগীয় কু করার চেষ্টা করলে আপনাদের
অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি। আমাদের বিপ্লবকে নস্যাৎ করতে এখন একটি মহল কু করার ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না। এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি জানান। ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন বলেন, আমরা সর্বশক্তি দিয়ে হাসিনার সকল ষড়যন্ত্রকে রুখে দিব। আওয়ামী লীগ পরাজিত শক্তির নানান কূটকৌশল আঁকছে। আমরা ছাত্র জনতা কোনোভাবে 15 আগস্টের কু করার পরিকল্পনা সফল হতে দিব না।